আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদের জাবালুন এডুকেশন ফ্যামিলিতে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব কিভাবে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড বানাতে হয়। চলো আজকে আলোচনা শুরু করি। অর্থাৎ একটি ভাব দিয়ে আমরা তিনটি বাক্যই বানাবো। প্রথমত তোমাদের সাথে কয়েকটি বিষয় শেয়ার করে নিই। একটি সিম্পল সেন্টেন্সে ক্লজ সম্পর্কে ধারণা থাকতো। ক্লজ মানে সহজ কথা হচ্ছে বাক্য। একটি কমপ্লেক্স এবং কম্পাউন্ড বাক্যে দুটো বাক্য থাকে, এই বাক্যগুলোকে ক্লজ বলা হয়। ক্লজ হচ্ছে দুই ধরনের, ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট মানে কি স্বাধীন পূর্ণাঙ্গ বাক্য, আর ডিপেন্ডেন্ট মানে নির্ভরশীল বাক্য বা নির্ভরশীল ক্লজ। এই ডিপেন্ডেন্ট বাক্যগুলোকে ভেঙে সরল বাক্য বানাতে হবে। আবারও বলছি, কনজাংশন থাকে। কনজাংশনগুলো সাধারণত কি কমপ্লেক্স এবং কম্পাউন্ড আসে। কনজাংশনগুলো কমপ্লেক্সের ক্ষেত্রে সাবঅর্ডিনেট কনজাংশন কাজে লাগে, কম্পাউন্ডের ক্ষেত্রে কোঅর্ডিনেট কনজাংশন হয়, সরল বাক্যের ক্ষেত্রে কোরিলেটিভ কনজাংশন অনেক সময় কাজে লাগে। আজকে আমরা আলোচনা করব অ্যাজ, সিন্স এবং হোয়েনকে দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স গঠিত হয়, এগুলো দিয়ে কীভাবে সরল বাক্য বানাতে হয় এবং কীভাবে কম্পাউন্ড বাক্য বানাতে হয়। আচ্ছা, আজকে আমরা আলোচনা করছি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, অর্থাৎ অ্যাজ, সিন্স, হোয়েনকে দিয়ে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড বাক্য বানাবো। দেখো, আজকের আলোচ্য বিষয় হচ্ছে দুইটি। যদি কমপ্লেক্স সেন্টেন্সে দুটি বাক্যর সাবজেক্ট একই ব্যক্তি হয়, তাহলে ফর্মুলা হচ্ছে সরল বাক্য বানাতে হলে প্রথম ক্লজের বা প্রথম বাক্যের ভার্ব, প্রিন্সিপাল ভার্বের বেস ফর্মের সাথে আইন যোগ করতে হবে, অর্থাৎ ভি1-এর সাথে আইন, মূল ভার্বের সাথে আইন যোগের জেরান্ড করতে হবে। আর কম্পাউন্ড করতে হলে অর্থাৎ কনজাংশন, অর্থাৎ এই অ্যাজ, সিন্স, হোয়েনকে ফেলে দিয়ে প্রথম ক্লজের পরে অ্যান্ড বসাতে হবে। আর যদি বাক্য যদি ভিন্ন ভিন্ন হয়, তাহলে হচ্ছে সাবজেক্ট, প্রথম ক্লজ এবং দ্বিতীয় ক্লজের সাবজেক্ট যদি ভিন্ন ভিন্ন হয়, তাহলে হচ্ছে যদি প্রথম ক্লজে বি ভার্ব থাকে, অ্যামিজার, ওয়াজ ওয়ার থাকে, তাহলে বিং করতে হবে। হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে, বি ভার্ব থাকলে বিং, হ্যাভ ভার্ব থাকলে হ্যাভিং। আর কম্পাউন্ড হলো আগের মতোই। তাহলে আজকে আমরা শুধু এটা নিয়ে আলোচনা করি। দেখো, আলোচনা শুরু করি। প্রথমত দেখো, আমি কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে একটা উদাহরণ দিচ্ছি। অ্যাজ, দেখো, অ্যাজ হি ওয়াজ ইল, যেহেতু সে অসুস্থ ছিল, হি কুড নট গো টু ওয়ার্ক, সে কাজে যেতে পারেনি, অথবা কুড নট গো টু স্কুল, কলেজ ইত্যাদি। এখানে খেয়াল করে, এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স, কারণ এখানে একটি অ্যাজ আছে। অ্যাজ হচ্ছে একটি কি সাবঅর্ডিনেট কনজাংশন, কমপ্লেক্স সেন্টেন্স। হি ওয়াজ ইল, এটি হচ্ছে প্রথম ক্লজ, ফার্স্ট ক্লজ। হি কুড নট গো টু ওয়ার্ক, এটি হচ্ছে সেকেন্ড ক্লজ, সিতে ক্লজ বোঝাচ্ছি। তার মানে হচ্ছে, আমি যদি এখন সরল করতে হয়, তাহলে আমার এই প্রথম ক্লজ, অর্থাৎ এই দুটি ক্লজের মধ্যে একটি ক্লজ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, একটি ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে এইটি, আর ডিপেন্ডেন্ট এইটি। অর্থাৎ যে কনজাংশন ক্লজের সাথে কনজাংশন থাকবে, অ্যাজ, সিন্স, হোয়েন, এগুলো হচ্ছে কনজাংশন। যে ক্লজের সাথে কনজাংশন থাকবে সেই ক্লজটি হচ্ছে আসলে কি নির্ভরশীল চলক, তাকেই সরল বাক্য ফ্রেজ তাকে ভাঙতে হবে। অথবা ফলাফল এইটি, কুড নট গো টু ওয়ার্ক, এটি কারণ, অসুস্থ ছিল আর যেতে পারেনি। ফলাফলগুলো হয় কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর কারণগুলো হয় হচ্ছে কি নির্ভরশীল চলক। নির্ভরশীলকে ভাঙতে হবে। এই সেন্টেন্সের মূল ভার্বের সাথে আইএনজি করতে হবে, অর্থাৎ এখানে ওয়াজের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি করতে হবে। তাহলে আমরা যদি সরল বাক্য বানাই, তাহলে বাক্য কী হবে দেখো, তাহলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু করতে হবে, অর্থাৎ অ্যাজ এবং হি নেওয়া যাবে না। তাহলে ওয়াজের প্রেজেন্ট ফর্ম কি বি এর সাথে আইএনজি যোগ করো, ভি1-এর সাথে আইএনজি যোগ করো, তাহলে হচ্ছে বিং। আইন যোগ করলে কি হচ্ছে বিং। এবার বাক্য আর কোনো পরিবর্তন হবে না, ইল কমা নিয়ে নাও। এরপরে হচ্ছে দেখো, এখানে এই হি এবং এই হি দুইজন সাবজেক্ট একই ব্যক্তি। যদি এরকম দুটি ক্লজের, দুটি বাক্যের সাবজেক্ট একই রকম থাকে, তাহলে প্রথম ক্লজের ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করতে হবে। যেমন আমি এখানে ওয়াজের প্রেজেন্ট ফর্মকে বির সাথে আইএনজি করলাম, বিং এল। এখন বাকি বাক্য আমরা পরিবর্তন করব না। হি কুড নট গো টু ওয়ার্ক, বাক্যের শেষে ফুল স্টপ। এটা একটি কি হলো, সরল বাক্য হলো। এখন খেয়াল করো, অর্থাৎ ভি1 আইএনজি দিয়ে সরল বাক্য তৈরি। আমি যখন কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করি, তাহলে খেয়াল রাখতে হবে কম্পাউন্ড সেন্টেন্সের অ্যান্ড সাধারণত বাক্যের মাঝখানে বসে, দুটি ক্লজের। এটি একটি প্রথম ক্লজ, হি ওয়াজ ইল, অ্যাজ যেহেতু কনজাংশন, এটি বাদ দাও, হি ওয়াজ ইল এটি প্রথম ক্লজ, অ্যান্ড হি কুড নট গো টু ওয়ার্ক এটি দ্বিতীয় ক্লজ বা দ্বিতীয় বাক্য। তাহলে এই কমার জায়গায় তোমাকে এখানে অ্যান্ড বসাতে হবে, ঠিক এই জায়গায়। অর্থাৎ এই বাক্যটি তাহলে আমি এখান থেকে নিয়ে অ্যাজ নিব না, কারণ অ্যাজ হচ্ছে কমপ্লেক্সের আলামত। আমি যদি কম্পাউন্ড তৈরি করি, তাহলে কী হবে, হি ওয়াজ ইল নিয়ে নাও। এখন এই কমার জায়গায় তোমাকে কী বসাতে, কম্পাউন্ডের কি অ্যান্ড বসাতে। অর্থাৎ সিম্পল সেন্টেন্সে ভি1 প্লাস আইএনজি থাকে বা জেরান্ড থাকে, কমপ্লেক্স করতে হবে কি অ্যাজ, সিন্স, হোয়েনে কোনো একটি দিয়ে, আর কম্পাউন্ড করতে হবে অ্যান্ড দিয়ে। সেক্ষেত্রে কারণ হলে অ্যাজ, সিন্স, আর টাইম বোঝালে হোয়েন, তাহলে হচ্ছে অ্যান্ড। খেয়াল করো, অ্যান্ড, এবং এই বাক্যের পরিবর্তন হবে না, বাক্যে বসে পড়বে। হি কুড নট গো টু ওয়ার্ক,
দেখো এই তিনটে বাক্য আমরা তৈরি করেছি। প্রথমটি হচ্ছে কমপ্লেক্স, দ্বিতীয়টি সরল এবং তৃতীয় হচ্ছে কম্পাউন্ড। অর্থাৎ আমি এখানে লিখে দিচ্ছি, এটি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, এটি হচ্ছে সিম্পল সেন্টেন্স এবং হচ্ছে এটি একটি কম্পাউন্ড সেন্টেন্স। অর্থাৎ কীভাবে চেঞ্জ হলো, প্রথমত খেয়াল রাখতে হবে এটা একটি ক্লজ বাক্য, এটা একটি ক্লজ বাক্য। এই দুই ক্লজের সাবজেক্ট হি, দুটোই হি একই ব্যক্তি। যেহেতু দুটি ক্লজের সাবজেক্ট যদি একই রকম হয় তাহলে প্রথম ক্লজের প্রেজেন্ট ফর্মের সাথে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইনজি যোগ হবে। তাহলে এখানে ওয়াজের প্রেজেন্ট ফর্ম কি বি, তার সাথে আইন যোগ করলে কী হলো, বিইং হলো। বাকি হচ্ছে ভার্বের পরের অংশ বসবে ইল, অর্থাৎ ভার্ব পক অংশে তার কোনো পরিবর্তন হবে, বিইং ইল হি কুড নট গো টু ওয়ার্ক। অর্থাৎ এখন কী হলো, এটা একটি ফ্রেজ হয়ে গেল, এখানে কিন্তু হি সাবজেক্ট নেই, যার কারণে একটি বাক্যটি সরল হলো। আর যখন কম্পাউন্ড করব তখন হচ্ছে কম্পাউন্ডের হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের মাঝখানে যে কমা থাকে বা দুই ক্লজের মাঝখানে কমা থাকে, যদি কনজাংশনগুলো শুরুতে বসে তখন এখানে একটা অ্যান্ড বসিয়ে দেবো। দেখো এই কমার সোজা সোজা এখানে একটা অ্যান্ড বসেছে, অর্থাৎ হি ওয়াজ ইল, সেক্ষেত্রে এখানে হিটি বড় হাতের হয়েছে, হি ওয়াজ ইল অ্যান্ড হি কুড নট গো টু ওয়ার্ক। এবার আমরা সিন্স দিয়ে একটি বাক্য তৈরি করব। দেখো সিন্সের বাক্য হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, যেহেতু এইগুলো হচ্ছে কমপ্লেক্সের আলামত, সাবঅর্ডিনেট কনজাংশন। সিন্স আই ফরগট, যেহেতু আমি ভুলে গেলাম, আই ডিড নট গো আউট, অর্থাৎ আমার বাইরে যাওয়ার কথা ছিল, মনে করো আমি যেহেতু ভুলে গেছি বাইরে যেতে পারিনি। তাহলে এখানে দেখো সিন্স হচ্ছে একটি কমপ্লেক্স সেন্টেন্সের আলামত, সাবঅর্ডিনেট কনজাংশন। আই ফরগট হচ্ছে ফার্স্ট ক্লজ, এখানে ফার্স্ট ক্লজের পরে কমা, অর্থাৎ কনজাংশনগুলো বাক্য শুরুতে হলে অবশ্যই একটু কমা দিতে হবে। আর আই ডিড নট গো আউট হচ্ছে এটি সেকেন্ড ক্লজ, অর্থাৎ ফার্স্ট ক্লজ 1 এবং ক্লজ 2। সেক্ষেত্রে আমি আবার বলছি এই দুটি ক্লজ বাক্যের মধ্যে একটি বাক্য হচ্ছে মৌলিক আর একটি বাক্য হচ্ছে কি গৌণ। দেখো আমি আবারও বলছি, দুইভাবে বলছি, একটি কারণ থাকে, একটি ফলাফল থাকে। ফলাফলের বাক্যগুলোই হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এই বাক্যগুলো কখনো হাত দেওয়া যাবে, ভাঙা যাবে না। ডিপেন্ডেন্ট ক্লজগুলো ভাঙতে হবে, কারণে আই ফরগট আমি ভুলে গেলাম, আর ফলাফলগুলো আই ডিড নট গো আমি যেতে পারিনি বাইরে, আমার যাওয়ার কথা ছিল, এইটি ফলাফল। সুতরাং এই বাক্য ভাঙা যাবে না, এই বাক্যটি ভাঙতে হবে। আবার হচ্ছে আরেকটি উত্তর, যে সেন্টেন্সের সাথে সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে, সাবঅর্ডিনেট কনজাংশন অনেকগুলো হতে পারে, 50-60টি লিস্ট হয়েছে, আরেকদিকে অন্য ক্লাসে জানতে হবে। সেই সেন্টেন্সটি হচ্ছে কি ডিপেন্ডেন্ট ক্লজ, সেইটিকে ভাঙতে হবে। অর্থাৎ আমাকে যদি এখন V1 + ING করতে হয় বা একটি জেরান্ড করতে হয়, তাহলে এই সেন্টেন্সটি করতে হবে, এখানে করার কোনো সুযোগ নেই। তাহলে আমি এখন যদি আমি সরল বাক্য বানাই, তাহলে কি করব, যদি দেখো তার আগে একটা বিষয় আছে, এই দুটি সেন্টেন্সের সাবজেক্ট এখানে একই ব্যক্তি, আই ফরগট আই ডিড নট, আমি ভুলে গেছি এবং আমি যেতে পারিনি। এরকম যদি দুটি ক্লজের সাবজেক্ট দুইটি একই ব্যক্তি হয় এবং তাহলে প্রথম সরল বানানোর জন্য প্রথম বাক্যের প্রেজেন্ট ফর্মের সাথে আইনজি, V1 এর সাথে আইনজি করতে হলে কি বার করতে, ফরগটটা কিন্তু পাস্ট ফর্ম। তাহলে আমি দেখো সরল করতে হলে কি ফরগেট হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এর সাথে আইনজি করতে হলে কী করতে হয়, ডাবল টি করতে হয়, ফরগেটিং। যেহেতু ভুলে গেলাম তাহলে ফরগেটিং আই ডিড নট গো আউট, ফরগেটিং আই ডিড নট গো আউট। আচ্ছা, এখন হচ্ছে কি হলো, সরল বাক্য হলো, এটা একটি কি সেন্টেন্স হলো, সিম্পল সেন্টেন্স। এটা একটি কি ধরনের বাক্য ছিল, কমপ্লেক্স সেন্টেন্স ছিল। এখন আমার হাতে থাকে কি কম্পাউন্ড করতে হলে কী দিয়ে, আমি যেহেতু কারণ বোঝাচ্ছি আমি অ্যান্ড দিয়ে করবো, আর কম্পাউন্ড অ্যান্ডটি কোথায় হবে, দুই ক্লজ দুই বাক্যের মাঝখানে হবে, অর্থাৎ ঠিক এই জায়গায়। অর্থাৎ সিন্স এখানে নেওয়া যাবে না, সিন্স যেহেতু কমপ্লেক্স বাদ দিতে হবে। তাহলে আই ফরগট, দেখো আই ফরগট, এখন এখানে কমার জায়গায়, এই কমার জায়গায় এখানে অ্যান্ড করো, অ্যান্ড, এটা একটি কম্পাউন্ড সেন্টেন্স আলামত। বাকি সেন্টেন্স উঠিয়ে দাও, আই ডিড নট গো আউট। অর্থাৎ এটা একটি কি সেন্টেন্স হলো, কম্পাউন্ড যৌগিক সেন্টেন্স। অর্থাৎ মৌলিক কী পার্থক্য হলো, এখানে আই এবং দুই সাবজেক্ট সেন্টেন্সের সাবজেক্ট আই একই ব্যক্তি, সুতরাং একই ব্যক্তি হলে পারে সিন্স থাকলে প্রথম সেন্টেন্স ক্লজের সাথে ভার্বের প্রেজেন্ট আইএনজি করতে হবে। তাহলে ফরগট থেকে ফরগেটিং, বাকি সেন্টেন্স কোনো পরিবর্তন হবে না। যদি কমপ্লেক্স সেন্টেন্সে সিন্স থাকে, তার কম্পাউন্ড করতে হলে সিন্সের পরিবর্তে প্রথম ক্লজের পরে অ্যান্ড করতে হবে। আই ফরগটের পর অ্যান্ড। এখন আমাদের থাকে কি হোয়েন, আমরা হোয়েনতে একটি বাক্যের উদাহরণ দিব।
দেখো হোয়েনের উদাহরণ কি? হোয়েন হচ্ছে, আমি আবারও বলছি, অ্যাজ সিন্স হোয়েন একটি সাবঅর্ডিনেট কনজাংশন। সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে হয়। তাহলে হচ্ছে when the thief saw the police, কমা কমপ্লেক্স সেন্টেন্স। আবারও বলছি, কমপ্লেক্স সেন্টেন্সের কনজাংশনগুলো বাক্যের শুরুতে থাকলে, হোয়েন একটি কনজাংশন শুরুতে হয়েছে তাহলে এখানে কমা দিতে হবে বাধ্যতামূলক। হি ran away, অর্থাৎ চোর যখন পুলিশ দেখলো তখন সে দৌড়ে পালালো। এখানে একটা হোয়েন দেখি টাইম বোঝাচ্ছে, অর্থাৎ কারণটা কি পুলিশ দেখা এবং ফলাফল হচ্ছে দৌড়ে যাওয়া। অর্থাৎ আমি এখানে আরেকটা জিনিস তোমাদের ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দি র্যান অ্যাওয়ে বা রানিং অ্যাওয়ে হচ্ছে কি রেজাল্ট, এটা হচ্ছে রেজাল্ট। এই রেজাল্ট কখনো ভাঙা যাবে না। আর দেখাটা হচ্ছে কি কজ মানে হচ্ছে, এটি হচ্ছে, আবারও বলি, এটি হচ্ছে কারণ, এটি হচ্ছে ক্লজ 1, আর এটা হচ্ছে ক্লজ 2। দুটি সেন্টেন্সের মধ্যে যে সেন্টেন্সের ফলাফল সেটি স্বাধীন বাক্য ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর যেটি কারণ সেটি হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। অর্থাৎ সরল বাক্য বানাতে হলে এই ডিপেন্ডেন্ট ক্লজকে ভাঙতে হয়। অথবা আরেকভাবে বুঝতে পারো, এই সেন্টেন্সের শেষে এখানে একটি ভয়েড কনজাংশন রয়েছে। এই কনজাংশন দিয়ে যে সেন্টেন্সটা থাকবে সেই সেন্টেন্সকে ভাঙতে হবে। এখানে আরেকটি বিষয় বলা না ভালো, এই দুই সেন্টেন্সের সাবজেক্ট কি এক কিনা দেখবো আমরা। দি থিপ, এখানে থিপ এবং হি একই ব্যক্তি, সুতরাং আমরা দুটি বাক্যের সাবজেক্ট এক পেয়েছি। যদি এক পাই এবং তখন হোয়েন থাকে, তাহলে প্রথম সেন্টেন্সের ভার্বের সাথে এখানে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি করতে হবে। তাহলে হচ্ছে সিং দ্য পুলিশ করতে, এখান থেকে শুরু হবে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম শুরু হবে। তাহলে হচ্ছে সিং, সরল বাক্য কী হবে? সি হচ্ছে প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম সি, আইএনজি করলে কী হয়ে যাবে? সিং। অবজেক্ট কি নিতে হবে এখান থেকে? বাক্য অংশ, সিং দ্য পুলিশ। খেয়াল করো কমা। এখন এখানে হি রয়েছে আর এখানে নাউন দি থিপ। নাউন এবং প্রোনাউন থাকলে একই সেন্টেন্সে, তাহলে নাউনকে প্রেফার করতে আগে নিতে হবে। তাহলে আমরা হির পরিবর্তে দি থিপ নেব। দি থিপ বাকি হচ্ছে অনিয়ে নেব, রেন অ্যাওয়ে। অর্থাৎ খেয়াল করো, দেখো আমরা সরল বাক্য বানাচ্ছি। এটি কি বাক্য হলো? সরল বাক্য। এটি হচ্ছে সিম্পল সেন্টেন্স। তাহলে দেখো, সিং দ্য পুলিশ, অর্থাৎ মূল ভার্ব থেকে থেকে সিং বের হলো। জেরান্ড করতে হলে ভার্ব প্রেজেন্ট আছে সিং দ্য পুলিশ। দি থিপ, হির পরিবর্তে থিপ কেন নিলাম? এটা নাউন, নাউন থাকলে প্রোনাউন নিব না। আর যদি দুটো এখানে হি থাকতো এখানে হি, একটা হি নিলে অসুবিধা নেই। দি থিপ র্যান অ্যাওয়ে। এখন যদি আমরা কম্পাউন্ড করি তাহলে কি করতে হবে? কমপ্লেক্স সেন্টেন্সের হোয়েনের পরিবর্তে এই দুই বাক্যের মধ্যে কমা রয়েছে, ঠিক এই জায়গায় এখানে একটা অ্যান্ড যোগ করে দেবো। আর দি আর্টিকেল বড় হাতের হবে। তাহলে কম্পাউন্ড যদি আমরা তৈরি করি কী হবে? দি থিপ saw the police। দেখো এখন এখানে কমার পরিবর্তে কী হবে? কম্পাউন্ডের অ্যান্ড হবে, অ্যান্ড বাকি সেন্টেন্স করে দাও, হি র্যান অ্যাওয়ে। এখানে আরেকটা জিনিস বলি, দেখো প্রথম সেন্টেন্স এখানে কিন্তু থিপ নিয়েছে, যার কারণে এখানে দ্বিতীয় বাক্যের হি এখানে থেকে গেল। অর্থাৎ প্রিয় শিক্ষার্থী, অ্যাজ সিন্স হোয়েন যুক্ত সেন্টেন্সকে সরল এবং সিম্পল এবং কম্পাউন্ড করতে হলে প্রথমত দুটি জিনিস খেয়াল রাখতে হবে। দুই সেন্টেন্সের সাবজেক্ট একই ব্যক্তি কিনা, থিপ, এবং যদি একই ব্যক্তি হয় তাহলে প্রথম ক্লজের সাবজেক্টের মূল ভার্বের সাথে আইনযোগ করতে হবে, প্রেজেন্ট ফর্মে আইনযোগ করতে, অর্থাৎ জেরান্ড করতে হবে। বাকি সেন্টেন্স হচ্ছে অপরিবর্তিত থাকবে, তাহলে কি সরল হয়ে যাবে। আর কম্পাউন্ড করতে গেলে কি কমপ্লেক্সে যে আলামতগুলো থাকে, অ্যাস থাকুক, সিন্স থাকুক, হোয়েন থাকুক, এটা তুলে দিয়ে প্রথম বাক্যের পরে কমার জায়গায় অ্যান্ড করতে হবে। আর প্রথম বাক্যের শুরুটা বড় হাতে লিখতে হবে, বাক্যের পরিবর্তন হবে না। আর যদি দুই সাবজেক্ট আলাদা হয় সেক্ষেত্রে সাবজেক্টটি থাকবে। অর্থাৎ আমি এখানে যেমন থেকে নিচ্ছি, থেকে সিং করলাম। যদি বাক্যটা এরকম হতো, হোয়েন দ্য থিপ হতে পারে, হোয়েন দ্য থিপ saw the police we ran away, যখন চোর দেখলাম আমরা পালালাম, তখন কিন্তু এখানে এরকম হতো দি থিপ, তখন দি থিপ সিং দ্য পুলিশ। এটা হয়তো আমরা আগামী ক্লাসে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আই হোপ ইউ enjoyed today's class. Stay tuned with us. I will see you next. Allah Hafiz.